বেশ কয়েকদিন আগে কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে প্রত্যেক ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডার হোল্ডারকে তাদের আধার কার্ডের সাথে গ্যাসের লিঙ্ক করাতে হবে। সেই মতো প্রত্যেক ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডার প্রাপকরা নবদ্বীপের বিভিন্ন গ্যাস ডিস্ট্রিবিউটরদের কাছে জানতে চাইলে তারা জানায় তাদের কাছে কোনো সার্কুলার নেই। অথচ কেন্দ্রের থেকে যে তারিখ বেঁধে দেওয়া হয়েছিল তা বাড়িয়ে দেওয়া হলেও এখনও কোনো ডিস্ট্রিবিউটর এই কাজ করছেন না বলে অভিযোগ। এদিকে মানুষ যাতে এই সুবিধা পায় এবং গ্যাসের ভর্তুকি যাতে বন্ধ না হয় সেজন্য নবদ্বীপের উত্তরমণ্ডলের বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি আনন্দ দাস সহ কয়েকজন নবদ্বীপের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে টেবিল চেয়ার পেতে সেই কাজ করছিলেন কয়েকদিন ধরে। আজ নবদ্বীপের 2 নম্বর ওয়ার্ডের আগমেশ্বরী পাড়া রেজিস্ট্রি অফিসের মোড়ে বেশ কিছুক্ষণ এই কাজ করার পর হঠাৎ তৃণমূলের ওই ওয়ার্ডের কাউন্সিলর তার সাথে কয়েকজন গ্যাস ডিস্ট্রিবিউটরদের কর্মচারীদের নিয়ে এসে বাধা দেয় বলে অভিযোগ। সেখানে বলা হয় এই কাজ করা যাবে না, শুধুমাত্র ডিস্ট্রিবিউটররাই এই কাজ করবে। এরপর সেখানে শুরু হয় বচসা, তুলে দেওয়া হয় বিজেপির সেই ক্যাম্প। আমরা রান্নার গ্যাসের সঙ্গে যে আধার লিঙ্কটা করাতে হয় আপনারা জানেন যে টিভিতে এবং আমরা নিউজ পেপারে আমরা দেখেছি। সেই মতো আমরা অনেক সাধারণ মানুষ আছে যারা এটা অ্যাপসেই করতে পারে। সরকার বলেছে এটা অ্যাপসে নামিয়ে আপনি করতে পারেন। তাই জানেন অনেকের কাছেই এখন স্মার্টফোন নেই, কিছু লোকের কাছে স্মার্টফোন নেই, আর যাদের কাছে আছে তারা এইটা কীভাবে করতে হয় পন্থা বা পদ্ধতি জানে না। সেই কারণে আমরা মানুষকে এই হেল্পটা করার জন্য সম্পূর্ণ বিনামূল্যে কোনো পয়সা ছাড়া আমরা আমাদের ফোন থেকে তাদের কাছে গিয়ে তাদের একটা জায়গায় বসে আমরা তাদেরকে আসতে বলেছি আগের দিন, সেই পাড়াটা গিয়ে সকালে বলে নিয়েছি আজকে এখানে করা হবে, আপনারা আসবেন। তারা সেখানে এসছে, আমরা তাদের আধার কার্ড এবং গ্যাসের বই আনতে বলেছি, সেটা দিয়ে তাদের সঙ্গে লিঙ্ক করা হচ্ছিলো। আমাদের ফোন থেকে আমরা লিঙ্ক করছি, আমরা অ্যাপসটা নামিয়ে এটা কাজটা করছিলাম। আমরা এটা 5টা ওয়ার্ডে করেছি। 5টা ওয়ার্ডে আমাদের অনেক লোক করা হয়ে গেছে। আমরা সেটা করতে করতে যখন আজকে আমরা 2 নম্বর ওয়ার্ডে এই রেস্ট অফিস মোড়ের কাছে করলাম, সেই মুহূর্তে আমরা সকাল থেকে বিকেল থেকে 3টে থেকে শুরু করেছি, অনেকটাই হয়ে এসেছিলো। সেই সময় দেখলাম 2 নম্বরের কাউন্সিলর সম্মানীয় অনুরাধা মণ্ডল তার কিছু লোকজন নিয়ে এবং কিছু যারা ডেলিভারি ম্যান আছে, গ্যাসের ডেলিভারি ম্যান, তারা এসে কোনো হজ্জুতি শুরু করলো। এবং তিনি যেভাবে শুরু করলেন যে কেন আপনারা এখানে করছেন, এটা কী হচ্ছে, সেই একটা আপনার কেন কী হচ্ছে তা জিজ্ঞাসা করার বিষয় নেই। কেন করছেন, টেবিল সরান এখান থেকে, এই করা যাবে না, কেন করছেন, কিসের অথরাইজ আছে। আমি বললাম কাউন্সিলরকে, বললাম দেখুন কোনো অথরাইজ নয়, একটা মানুষ পারছে না, তাকে আমরা শুধু হেল্প করা। আর যদি আমি পয়সা নিয়ে করতাম তাহলে আপনি বলতে পারতেন যে এখানে পয়সা নিয়ে আপনি রোজা করছেন, কেন করছেন। হ্যাঁ, আমি আপনার ওয়ার্ড, আপনি জনপ্রতিনিধি, আপনি আসতেই পারেন, আপনি জিজ্ঞাসা করতেই পারেন এবার কি আপনার এটা কী হচ্ছে। কিন্তু আগে জানুন এটার জন্য কোনো অথরাইজ লাগে না, আপনি অথরাইজ ছাড়া করতে পারবেন না, এখানে টেবিল চেয়ার নিয়ে বসতে পারবেন না, এইসব নিয়ে উনি একটা উজুতি করে একটা ডেলিভারি ম্যান ছিল তিনি, সেই ছেলেটি আরও উদ্যতভাবে যেমন তেমনভাবে করলো। এবং মহাপ্রভু ইন্ডিয়ান সার্ভিসে যিনি আছেন, মানে ম্যানেজার সমাপত হবেন, তিনি এসে ওখানে একদম বয়স্ক ভদ্রলোক, তিনি যেভাবে উদ্যতভাবে ছিল একটা ইয়াং ছিল ওভাবে করবে না। অর্থাৎ এরা পুরোপুরিভাবে কাউন্সিলর এই কাজটা করেছে। গ্যাসের বই চেক করার জন্য এসেছিল, লিংক করার জন্য। আচ্ছা, দিয়ে লিংক করা হয়ে গেছে। কি কি লাগলো? ওই ভোটার কার্ড আর গ্যাসের বই, আধার কার্ড আর কিছু লেগেছে? না, কোনো টাকা পয়সা কিছু? না, কোনো টাকা পয়সা নেই। আপনার বাড়ি কত নম্বর ওয়ার্ডে? 2 নম্বর ওয়ার্ডে। এইটা কি অন্য কোথাও আর করা হচ্ছে? না, অন্য কোথাও করা হচ্ছে? এইটা যে এরা করছে সেটাতে কি আপনারা উপকৃত? হ্যাঁ, অবশ্যই। যেতে হলো না, অফিসে হয়ে গেল। এখানে অফিসে কি আপনারা যোগাযোগ করেছিলেন অফিসে করছে এই কাজ? না, আমি অফিসে যোগাযোগ করিনি, গ্যাসের ছেলেকে জিজ্ঞেস করেছিলাম, গ্যাসের ছেলে বললো যখন হবে মাসি তখন সব জায়গাতেই জানতে পারবেন। তা আজকে জানলাম বিকেলবেলা, তাই এসেছি। বিজেপির দাবি শুধুমাত্র মানুষ যাতে ভর্তুকির থেকে বঞ্চিত না হয় এবং সবাই যেন এই সুবিধা পায়, সেই কারণেই এই ক্যাম্পের আয়োজন করা হয়েছিল সমস্ত ওয়ার্ডে। কিন্তু লোকসভা ভোটের আগে মানুষকে ভুল বোঝানোর জন্য তৃণমূল সেই কাজ বন্ধ করে দিচ্ছে বলে অভিযোগ। তাহলে কি সাধারণ মানুষ কোনো সুবিধাই পাবে না, উঠছে প্রশ্ন। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি।